গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। বাসায় চা খাবো, 7টা বাজে। টিউশন চলছে, 1টা বাজে এখন। খুলে দিব, দাঁড়া। কালকের থেকে তাও আজকে একটু রোদটা মনে হচ্ছে হালকা, তাই না? টাটা। রান্নাবাড়ি বসাবো এখন, বসানোই হয়নি। রান্নাবাড়ি রান্না করব হচ্ছে, ডাল আছে কালকের বানানো, ফ্রিজের ভিতরে বানানো আছে ডাল। কালকে রাত্রে খাওয়ার পরে সব ডাল ঢুকিয়ে রাখা ছিল। কালকে আমি ভিডিওই করিনি, এত গরম ছিল, পাগলের মতন মনে হচ্ছিল, এত অসহ্যকর গরম। আজকেও গরম আছে, তবে আজকে ওয়েদারটা না মানে মাঝে মাঝে একটু মেঘের মতো, মানে বুঝে আসছে তো রোদটা, এই জন্য একটু সহ্য করা যাচ্ছে। আর কালকে অসহনীয় গরম, মানে বলে বোঝানো যাবে না, এত গরম ছিল। ছোটো আলু সিদ্ধ করে নিচ্ছি, ছোটো আলু দিয়ে পনির দিয়ে ঝোল বানাবো। আর একটা যে মিলাবটি ভাজা হচ্ছে, কাঁঠালের বীজ, ছোটো আলু, ক্যাপসিকাম আগে রেডি করে নিই, তারপরে একবারে ধমাধম বসাবো আর নামাবো। সকালের মেনুতে যে আজকে ছিল রুটি সবজি, ওই সবজি ভাজার কড়াইটার মধ্যেই বসিয়ে দিলাম। এখন এটা পোড়াগুলো উঠেই নাকি, এটার মধ্যে একটু তেল ছিল, এই জন্য এটার মধ্যেই বসিয়ে দিলাম, দেখা যাক কি হয়। এই যে ভাজা এখানে নামানো হয়ে গেছে, পনির কেটে তেলে দিয়ে দিলাম, আর যেখানে ভাত বসানো, গরম মশলা দিলেই হয়ে যাবে পনির। গুড মর্নিং সবাইকে, বাজে এখন 11:30টার মতন। আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসছি রান্নাঘরে। কালকে নিরামিষ রান্না করছিলাম, পনির, অল্প একটু পনির আছে, আর হচ্ছে নামমাত্র একটু ডাল আছে। ডালটার কথা এখনও ভাবিনি কি করব না করব। আর সোমবারে যে মাছের ঝোল করছিলাম সেখানেও 3 পিস মাছ আছে। তো ভাবছি পেঁপে নিয়ে আসছিলো বাজার থেকে একদিন, পেঁপেটা বহুত দিন করা হয় না, তাই পেঁপেটা বের করে নিলাম, ভাবলাম আছে পেঁপের তরকারি বানাবো। এই যে পেঁপের তরকারি আমার একটুকুও ভালো লাগে না খেতে, তাও ভাবছি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাই। আর আকাশটা একটু মেঘলা হলো, এখন যদি বৃষ্টি ওঠে তাহলে তো খুবই ভালো, নাহলে এই কয়দিন এত অসহ্যকর গরম, আমি ঠিক মতন ভিডিওই করিনি, হাফছাড়া সব ভিডিও অল্প অল্প করে কোনো দিন করছি, কোনো সময় করিনি, মানে একদম দিদির ইচ্ছা অবস্থা, মানে ইচ্ছাই করেনি গরমের মধ্যে ভিডিও করতে। তো খুব খাপছাড়াই ভিডিও হচ্ছে কয়দিনের। তো যদি বৃষ্টিটা হয় একটু আরাম হবে। বেশ ভালো ধরনের মেঘ হয়ে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হওয়াতে আরও 4 গুণ এখন গরম বাড়লো, মানে আরও হতে হবে, যত হলো আরও 4-5 গুণ বৃষ্টি হলে তাহলে হচ্ছে গরম কমবে। তোমরা দেখেই বুঝতে পারছো পুরোই গরম, আর ভালো লাগছে না। আর এই যেখানে ভাত হচ্ছে, পেঁপের তরকারি বসিয়ে দিচ্ছি, স্যালাড কেটে নিচ্ছি, আর একটু মুসুর ডাল সিদ্ধ করব। এই যে হয়ে গেল পেঁপের তরকারি, আর এখানে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ঘোলা হয়ে গেল আমার মোবাইলটা। এই যে বাজে এখন রাত্রি 10টা, রান্নাঘরে যাব, খাওয়া দাওয়া গরম করব। আজকে দুপুরের পর থেকে আমি আর ভিডিও করিনি, কারণ হচ্ছে দুপুরের পর থেকে নামছে আজকে আমাদের এখানে বৃষ্টি। প্রথমে একটু অল্প অল্প বৃষ্টি হলো, কমে তারপর আবার রোদ উঠে তারপরে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে গরমের 3 ভাগই শেষ, আর 1 ভাগের মতন গরম আছে, কারণ ফ্যান লাগছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, কিন্তু গরমের সেই তীব্রতা একদম চলে গেছে।
আজকে দুপুরে বেশ ভালো ঘুমিয়েও ছিলাম অনেক দিন পর। এই গরমে তো শোয়াও যাচ্ছিল না, কিছুই না। তো যাই হোক, দুপুরবেলা আজকে খুব ভালো ঘুম হলো, কারণ কদিন ধরে টানা 2 রাত্রি ধরে ঠিক মতন ঘুম হচ্ছিল না, অনেক পেন্ডিং ঘুম ছিল মনে হচ্ছিল যেন। তো আজকে দুপুরবেলা বেশ 2 ঘন্টা 2 টানা ঘুমানোর পরে অনেক ফ্রেশ মনে হচ্ছে নিজের কাছেই নিজেকে। তো এখন রান্নাঘরে যাব বলতে সব কিছুই আছে, ওগুলো একটু গরম ঠরম করে খাওয়া দাওয়া করব। আজকে আর কিছু বানাবো না নতুন করে, যা আছে ওগুলো দিয়েই হয়ে যাবে।